नमस्कार बंधुरा बंग डैडी फूड चैनेले सबाइके अनेक स्वागत। आज आमी तैरी करब आगेर दिनेर बेचे जाওয়া भात दिए पनिर फ्राइड राइस। ताहले चलो चटपट शुरू करे दिই रेसिपिटा। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম অল্প করে সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে কিছু ডুমো করে কেটে রাখা পনির আমি ভেজে নেব। তার জন্য একটু নুন দিয়ে দিলাম পনিরের উপরে। এবার পনিরগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। পনির আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম। তোমরা চাইলে একটু গোটা গরম মশলা ফোড়নে দিতে পারো, আমি গোটা গরম মশলাটা দিতে ভুলে গেছি, পরে অবশ্য এটা দিয়ে দিয়েছি। এরপর কাজু বাদামটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে গাজর আর ক্যাপসিকাম। তোমরা চাইলে একটু বিনসও দিতে পারো এর মধ্যে। তারপর নুন দিয়ে সবজিগুলোকে আমাদের হালকা করে ভেজে নিতে হবে। সবজিটা আমাদের হালকাভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। তোমরা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারো। এরপর দিয়ে দেব এক বাটি ভাত, যেটা আমি আগের দিন ভাতটা বেঁচে গিয়েছিল সেই ভাতটাই দিলাম। তোমরা চাইলে দিনের দিনেও ভাত তৈরি করেও এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। আর এই ভাতটা কিন্তু আমি একদম নর্মাল যে চালটা রোজ খাই সেই চাল দিয়েই তৈরি করেছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। এরপর ভালোভাবে আমাদের ভাতটাকে ভেজে নিতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য, আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সব দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই পনির ফ্রাইড রাইস। এই রেসিপিটা চটপট তৈরি হয়ে যায়, বাচ্চাদের টিফিনেও কিন্তু তোমরা এই রেসিপিটা তৈরি করে দিতে পারো। আর নিরামিষের দিনেও এই রেসিপিটা খেতে পারো, কারণ এর মধ্যে পেঁয়াজ টেয়াজ কিছুই আমি দিইনি। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।